नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपि गाँठी कचु दिए ज्यान्त रुई माछेर झोल। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি গাঁঠি কচু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল রান্না করি। এই রান্নাটা কিন্তু ওপার বাংলার একটা খুব জনপ্রিয় রান্না। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ, 3 পিস পেটির পিস নিয়েছি আর 2 পিস নিয়েছি গাদার পিস। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে লবণ আর হলুদ মাছটাতে মাখিয়ে নেব। মাছে লবণ আর হলুদ মাখানোর পর আমি প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর রান্নাটা শুরু করব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সিং কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 15 থেকে 20টা গোলমরিচ। এবার সামান্য জল অ্যাড করে দিলাম এখানে। এবার এই সমস্ত মশলার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলার মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। ওদিকে মাছটা ম্যারিনেট করে রেখেছি আমি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি একদম লাল করে ভেজে নেব। আপনারা চাইলে মাছটা হালকা করেও ভাজতে পারেন। মাছগুলো দেখুন বন্ধুরা, আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে মাছগুলো একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার যে বাকি তেলটুকু আছে ওই তেলেই আমি রান্নাটা করব। মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমি ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাঁঠি কচুগুলো। সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। গাঁঠি কচুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে তেলের উপরে কষিয়ে নেব। যতক্ষণ না গাঁঠি কচুগুলোর কালার একটু লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কচুগুলো কাটার পর আমি ঈষদুষ্ণ জলে ধুয়ে নিয়েছি। ঈষদুষ্ণ জলে ধুয়ে নিলে যে লাল ভাবটা থাকে কচুর সেটা অনেকটা চলে যায়। দেখুন বন্ধুরা, কচুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, লালচে একটা রং এসেছে কচুতে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম মশলার পেস্টটা। এবার মশলার পেস্টটা আমি কচুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই কচুটা খুব ভালো কচু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আগে থেকে সেদ্ধ করে নিলাম না। তবে আপনারা যে কচুটা নেবেন সেটা কেমন সেদ্ধ হয় আগে একটু বুঝে তারপরে রান্নাটা করবেন। আপনারা চাইলে কচুটা প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরেও রান্নাটা করতে পারেন, তবে এইভাবে কষিয়ে রান্না করলে কচুটা খেতে বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, কচুটা কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে কচুটা কষানো হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দেবো কারণ এই রেসিপিটা আমি ঝোল করব। গরম গরম ভাতের সঙ্গে গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি প্রায় আরও 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলে সেই ঝোলের টেস্ট হয় বেশি। খুন্তি দিয়ে মাছগুলো আমি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম যাতে মাছের মধ্যে ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকে যায়। ঝোলে মাছ দেওয়ার পর হাই ফ্লেমে আরও 10 মিনিট মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা আমি আর খুব বেশি সময় ফোটাবো না। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে গরম মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কচুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব গাঁটি কচু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। আজকের এই গাঁটি কচু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।